হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাইকে শুভেচ্ছা। আজকে আবার করে একটুখানি আসলাম নির্বাচন পরবর্তী সাভার আসলে পরিস্থিতি নিয়ে একটা বিষয় অবজার্ভ করলাম, সে বিষয়ে দুটো কথা বলতে। আপনারা জানেন যে ঢাকা 19-এর নির্বাচনকে কেন্দ্র করে আমি দিলশানা পারুল, আমার কিছু নির্বাচনী প্রস্তাবনা ছিল। সেই নির্বাচনী প্রস্তাবনার মধ্যে এক নাম্বার ছিল হচ্ছে কি সাভার আশুলিয়াকে চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত করতে হবে এবং মাদক মুক্ত সাভার আশুলিয়া গড়ে তোলা। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনার শ্রমিক বান্ধব এবং ব্যবসা বান্ধব সাভার আশুলিয়া গড়ে তোলা, দখলদার মুক্ত করা সাভার আশুলিয়াকে। এইরকম করে আমার আসলে 6টা থেকে 7টা নির্বাচনী প্রস্তাবনা ছিল। তো আমি যেটা দেখলাম যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই তার কতগুলো বক্তব্য শুনলাম, স্পিচ শুনলাম, যেখানে তিনি একদম হুবহু এই বিষয়গুলো আসলে বলছেন। যেগুলি খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নির্বাচনের আগে নির্বাচন সময়কালীন বলছিলাম যে আসলে আমরা যত সুনির্দিষ্টভাবে নির্বাচনী প্রস্তাবনা নিয়ে আসছি, সালাউদ্দিন বাবু ভাইয়ের বা বাবু সাহেবের কি সেই নির্বাচনী প্রস্তাবনা তো ছিল না তার, আসলে সত্যি কথা, এবং আসলেই ছিল না। তার লিফলেটগুলো দেখলে আপনারা দেখবেন খুব গড়পড়তা লিফলেট, এবং তিনি এর আগে নির্বাচনের আগে যে বক্তব্যগুলো দিয়েছেন খুবই গড়পড়তা বক্তব্য, আলোচনা, সেটা আসলে ইস্যুজ না। কিন্তু এখন তার আমি পরপর 2-3টা বক্তৃতা এবং আলোচনা দেখলাম, সেখানে তিনি সুনির্দিষ্টভাবে একদম আমার যা যা ছিল নির্বাচনী প্রস্তাবনা সেগুলাই উনি ওনার নির্বাচনী প্রস্তাবনা বা এই কাজগুলো উনি করবেন হিসেবে সাভারে বলছেন। সাভারে এই কাজগুলো উনি দেখতে চান বা বলতে চান, একদম পাবলিকলি বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন এই বিষয়টাকে আমি কিভাবে দেখি, এবং অবশ্যই আমি অসম্ভব খুশি, অভিনন্দন সালাউদ্দিন বাবু ভাই, আপনাকে অসম্ভব ধন্যবাদ। আপনি যে আমরা হতে পারি আমি বিরোধী দলের বিরোধী থেকে আপনার বিরুদ্ধে নির্বাচন করেছি, কিন্তু আপনি যে আমার নির্বাচনী প্রস্তাবনা ইশতেহারগুলোকে আপনার নিজের করে নিয়ে এগুলোকে যে আপনি ঘোষণা দিচ্ছেন, ডিক্লেয়ার দিচ্ছেন যে এই কাজগুলো আপনি করবেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। এবং খুবই খুশি হয়েছি যে আসলে এই বিষয়গুলো আপনি অ্যাড্রেস করতে চান, এই বিষয়গুলোকে আপনি রাজনৈতিকভাবে আপনি দেখতে চান, মোকাবেলা করতে চান। তার মধ্যে যদি একটাই আপনি করে দেখান, যেটা আমরা বলছিলাম যে আমার একটা প্রস্তাবনা ছিল যে হকারদেরকে পুনর্বাসন করে সাভার এবং আশুলিয়া যে বাজার রোডের পাশে যে হকাররা আছে, হকারদেরকে পুনর্বাসন করে ফুটপাথটা পুনরুদ্ধার করা, তাহলে সাভার আসলে যানজটটা কমবে আসলে। তো আমি আপনার বক্তৃতায় শুনলাম যে আপনিও সেটা বলছেন। এটা একটা খুবই আনন্দের সংবাদ, কারণ আমার চেয়ে বেশি আপনি চাইলে, আপনারা চাইলে এটা খুবই সম্ভব। সাভার এবং আশুলিয়াবাসীর জনজীবনটাকে আপনার অনেক গুণগত মানসম্পন্ন করা, সুস্থ করাটাই আমাদের সকলের রাজনৈতিক উদ্দেশ্য। সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ যে আমার নির্বাচনী প্রস্তাবনাগুলো, ইশতেহারগুলো আপনি নিজের মনে করে, আপন মনে করে যে এগুলো অ্যাড্রেস করছেন। ইনশাল্লাহ এই কাজগুলো আপনি করবেন, সেই প্রত্যাশাই দেখতে চাই। আর একটা কথা একটু বলতে চাই, যে কারণে আজকে আসলে আসা, এটা সালাউদ্দিন বাবু ভাই আপনাকে সরাসরি উদ্দেশ্য করেই বলছি। গত বছর জুলাইয়ে আসলে 2000 সন্তানের আত্মত্যাগের, শহীদদের আত্মত্যাগের মধ্যে দিয়ে 33,000 মানুষের অন্ধ হয়ে যাওয়া, পঙ্গু হয়ে যাওয়ার এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে কিছু জিনিস আসলে চলতে পারে না, চলতে দেওয়া ঠিক না। আমার ধারণা আপনি সবার আগে সেই বিষয়ে উদ্যোগ নেবেন। যেমন ধরেন আমাদের অনেক ছেলেপুলে বাসায় ফিরতে পারছে না, এটা কেন হবে? যেই ছেলে মেয়েগুলা শাপলাকলি মার্কা কিংবা জামাত ইসলামীর মার্কা থেকে, জামাত ইসলামীর পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে সাভার আশুলিয়াতে শাপলাকলি মার্কায় কাজ করেছে, তার আগে দাঁড়িপাল্লা মার্কায় কাজ করেছিল, এদের বিরাট ইউথ যারা, যুবক যারা, তাদের বড় একটা অংশ কিন্তু আসলে জুলাইয়ের সরাসরি রাস্তায় থেকে আন্দোলন করেছে, জুলাইয়ের সরাসরি রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে। একদম তরুণ যে ছেলেরা আছে, তরুণ যে ছেলে মেয়েগুলো আছে, তরুণ যুবা ছেলে মেয়েগুলা, যারা পরবর্তীতে আমাদের শাপলাকলিতে কাজ করেছে, সাভারে আছে, আশুলিয়া আছে, পাথালি ইউনিয়ন থেকে শুরু করে ধামসোনা ইউনিয়ন, এই অত্র জায়গাগুলোতে কিন্তু আছে, শিমুলিয়াতে আছে। আমি আজকে আপনার সে ব্যক্তিদের নাম আমি বললাম না, কিন্তু প্রয়োজন হলে আসলে বলতে হবে। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে সালাউদ্দিন বাবু ভাই, আপনি এই বিষয়টাকে সিঙ্গেল হ্যান্ডেডলি গুরুত্বের সাথে নেবেন। শুধুমাত্র শাপলাকলিতে কাজ করার কারণে, আজকে বিরোধী দলে থাকার কারণে আপনার এলাকার, আপনার অঞ্চলের, আপনার যে গুন্ডা যারা আছে, যারা আপনার নাম ভাঙায়, অথবা হয়তো আপনি জানেন, নাম ভাঙানো বলবো না, ধানের শীষ মার্কা এবং আপনাকে পুঁজি করে যারা হচ্ছে এই হুমকি ধামকিগুলো দিচ্ছে, যারা হচ্ছে গিয়ে 11 দলীয় জোটের যে নেতাকর্মীদেরকে ত্রাস সৃষ্টি করছে, ঘর বাড়িতে থাকতে দিচ্ছে না, জায়গায় জায়গায় হুমকি দিচ্ছে, গলা চিপে ধরছে, কলার টিপে ধরছে, মারবে, মেরে ফেলবে, এই ধরনের হুমকিগুলো দিচ্ছে, যার ভয়ে অনেক ছেলেপুলে হচ্ছে গিয়ে
কাজ করা তো পরে বিষয়, বাসা বাড়িতে থাকতে পারছে না। আপনাকে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করলাম, এই বিষয়টি আপনি পার্সোনালি টেক কেয়ার করবেন। এই বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে দেখবেন যেন আপনার দলের কোনো নেতাকর্মীর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য জুলাই অভ্যুত্থানের মধ্যে থেকে উঠে আসছে, যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই সমস্ত ছেলেরা প্রাণের ভয়ে, জানের ভয়ে বাসার থেকে বাইরে বের হয়ে থাকতে না হয়, তাদেরকে যেন রাজনীতি থেকে দূরে থাকতে না হয়। আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি সাভার আশুলিয়ার সমস্ত এলাকাতেই, যে বিএনপির নাম করে বিভিন্নভাবে কিন্তু আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের ছাত্রলীগের বিভিন্ন অংশকে এবং তারা নতুন করে মাঠে আসার চেষ্টা করছে, নতুন করে আপনাদের উপর ভর করে তারা হচ্ছে এনসিপি এবং 11 দলীয় জোটের যে নেতাকর্মী আছে তাদের উপর হুমকি তামকি চালানোর চেষ্টা করছে এবং তারা মনে করছে আপনাদের বিজয় মানে তাদের বিজয়। আজকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ভাই, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি যেহেতু এমপি হয়েছেন, আপনাকে আমাদের ভোটের রেজাল্টের বিষয়ে আমার যতই দ্বিমত থাকুক না কেন, আজকে আপনি শপথ গ্রহণ করবেন। তাহলে সেই জায়গা থেকে আপনার প্রতি শপথ গ্রহণ করার পর সাভার আশুলিয়ার সাংসদ হিসেবে আপনি কিন্তু সবার সাংসদ, সবার অভিভাবক। সেই জায়গা থেকে আপনার দলের সন্ত্রাসী কার্যক্রমের দায়িত্ব যেমন আপনাকে নিতে হবে, তেমনি 11 দলীয় বিরোধী দলের যে ছেলেমেয়েরা আছে তাদের জানমালের দায়িত্ব আপনাকে নিতে হবে, তাদের জানমালের ক্ষয়ক্ষতির দায়িত্ব আপনাকে নিতে হবে। শুধু হিন্দু মাইনরিটি জনগোষ্ঠী না, যে কারো ভূমি, তাদের জমি দখল, সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আজকে আমি ভিডিওতে এসে পাবলিকলি আপনাকে অনুরোধ করে গেলাম, কিন্তু এর পরবর্তীতে আসলে অনুরোধগুলো অনুরোধ থাকবে না। আপনার প্রতি একদম অনুরোধ থাকলো, সাভার আশুলিয়ার সাংসদ হিসেবে, অভিভাবক হিসেবে আপনি সবাইকে এক নজরে দেখবেন। আপনার দলের ধানের শীষের নামে যারা এই গুন্ডামি করছে, সন্ত্রাসী করছে, যারা এই সমস্ত ত্রাসের সৃষ্টি করছে, আপনি এখনই তাদেরকে সংবরণ করেন, তাদের রাশটা টেনে ধরেন এবং অবশ্যই আপনাদেরকে ব্যবহার করে যেন সাভার আশুলিয়াতে অন্তত আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যে সমস্ত সন্ত্রাসীরা আছে, যারা সরাসরি জুলাই আগস্টে খুনের সাথে জড়িত ছিল, যুক্ত ছিল, শেখ হাসিনা ফ্যাসিজমকে যারা সম্পূর্ণভাবে এনাবল করেছে, যারা সব ধরনের সুবিধাভোগী, আপনাদেরকে ব্যবহার করে যেন তারা মাঠে পুনরায় চলে আসতে না পারে। এইটা আপনাকে আজকে আমরা বলে গেলাম। এবং হচ্ছে কি, আপনি আবারও বলছি যে নির্বাচনী প্রচারণাগুলো নিয়েছেন, আমার যে নির্বাচনী প্রচারণাগুলো ছিল সেগুলো আপনি বক্তৃতার মধ্যে দিয়ে বলছেন যে সেগুলো নিয়ে আপনি কাজ করবেন। আপনাকে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনার শুধুমাত্র এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার জন্য। আমরাও দেখব, ধরেন আপনি কাজ করবেন আর আপনাকে অ্যাকাউন্টেবল রাখার দায়িত্ব হচ্ছে কি আমাদের। আমরা যারা বিরোধী রাজনীতিতে বিসমিল্লাহ বলে নাম লিখিয়েছি, আপনাকে জবাবদিহিতার আওতায় আনা, অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনা সরকারের অংশ হিসেবে, সেই দায়িত্বটা আমাদের। আমার দায়িত্ব ইনশাল্লাহ আমি পালন করব, আপনাকে সময় অ্যাকাউন্টেবল করার, জবাবদিহিতার আওতায় নিয়ে আসার চেষ্টা আমার থাকবে, ওটাই আমার রাজনীতি। কিন্তু আজকে খুব পরিষ্কার করে এই কথাগুলো বলে গেলাম যে সাভার এবং আশুলিয়ার সাংসদ হিসেবে, অভিভাবক হিসেবে আপনি এবং অবশ্যই নিশ্চিত করবেন 11 দলীয় জোটের কোনো নেতাকর্মী যেন আপনার সন্ত্রাসী বাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।